The International Cricketer of the Year award is voted on. कि अगर हम आखिरी कतरे तक लड़ेंगे। পাকিস্তানের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী পূর্ণ 5 বছর মেয়াদ শেষ করতে পারেননি। যখন ইমরান খান প্রধানমন্ত্রী হন তখন মানুষ বিশ্বাস করেছিল যে তিনিই হবেন প্রথম প্রধানমন্ত্রী যিনি তার মেয়াদ সম্পূর্ণরূপে পূর্ণ করবেন, কিন্তু তা সম্ভব হয়নি। ক্যাপ্টেন, প্লেবয়, দানবীর এবং রাজনীতিবিদ ইমরান খান নিয়াজির জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নামে পরিচিত হয়েছেন। কিভাবে একজন কিংবদন্তি ক্রিকেটার থেকে একজন রাজনৈতিক নেতা হয়ে ওঠা সম্ভব? আর সেই নেতা যখন দেশের প্রধানমন্ত্রী হন তারপর তাকে কি করে ক্ষমতা থেকে একেবারে বের করে দেওয়া হয়। ইমরান খানের এই জীবনের সম্পূর্ণ যাত্রাটা আমরা আগামী 10 মিনিটে আমরা শুনবো তার কিছু অনুপ্রেরণামূলক উপদেশও। মনে রাখবেন তার কথা অনুযায়ী সাফল্যের পথ সবসময় মসৃণ নয়, আর ব্যর্থতাই হলো শক্তি সঞ্চয়ের নতুন সুযোগ। এই গল্পের শুরু 1952 সালের অক্টোবরে। পাকিস্তানের প্রতিষ্ঠার 5 বছর পরে যখন ইমরান খান লাহোরের একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার জন্মের সঠিক তারিখ নিয়ে বিতর্ক রয়েছে, তবে কেউ কেউ 5ই অক্টোবর বলে থাকেন। ইমরান খানের আরও 4 বোন আছে। এচিসন কলেজ ও ইংল্যান্ডের রয়্যাল গ্রামার স্কুলের মতো সেরা স্কুলগুলিতে তিনি পড়াশোনা করেছেন। তিনি ছিলেন ধনী সম্প্রদায়ের মানুষ, অ্যাকচুয়ালি অ্যারিস্টোক্র্যাট যাকে বলে। তিনি নিজেই বলেছেন, আমি যখন 9 বছর বয়সী ছিলাম তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি পাকিস্তানের টেস্ট ক্রিকেটার হব। মাত্র 9 বছরে তিনি তার টার্গেট ফিক্স করে ফেলেছিলেন। একটা বিষয় লক্ষ্য করুন, একজন শিশু যখন তার ভবিষ্যৎ এত দৃঢ়ভাবে ঠিক করে ফেলে তখন আপনি বুঝতে পারবেন তার মানসিক দৃঢ়তা ঠিক কত শক্তিশালী। সাল 1971-এ পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলে অভিষেক করেন 18 বছরের ইমরান খান। তিনি মাঠে এত ভালো খেলোয়াড় হওয়া সত্ত্বেও ক্রিকেট পলিটিক্সে পড়ে 1976 সালের আগ পর্যন্ত তিনি আর জাতীয় দলে খেলতে পারেননি। অর্থাৎ 71 থেকে 1976 সাল পর্যন্ত তিনি আর জাতীয় জগতে কোনো জায়গা পাননি। কিন্তু তাই বলে কি হবে, তিনি এই সময়ের মধ্যে ক্রিকেট প্র্যাকটিস বারবার করতে থাকেন এবং তিনি চান হচ্ছে ফাস্ট স্পিড বোলার হিসাবে। এই সময়ের মধ্যে এই ক্রিকেট প্র্যাকটিসের পাশাপাশি তিনি ভর্তি হন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তিনি কিন্তু ছাত্র, এবং সেই সময়ে বেনজির ভুট্টো পাকিস্তানের আরেকজন সাবেক প্রধানমন্ত্রী, তিনিও ছিলেন অক্সফোর্ডে, একই সময়ে তারা পড়াশোনা করতেন। লেখক ক্রিস্টোফার স্ট্যানফোর্ড দাবি করেন যে ইমরান খান এবং বেনজির ভুট্টোর মধ্যে কিছু সময়ের জন্য রোমান্টিক সম্পর্ক ছিল। স্ট্যানফোর্ড বলেন, বেনজির ভুট্টোই প্রথম ইমরান খানকে লাহোরের সিংহ নামে ডাকেন। এটাই দেখিয়ে দেয় যে সাফল্যের পথ ধৈর্য কতটা গুরুত্বপূর্ণ। ইমরান খান নিজেই বলেছেন, ধৈর্যই মূল চাবিকাঠি। কত দ্রুত আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন সেটা নয়, বরং কতটা সংকল্প নিয়ে আপনি সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন সেটাই আসল। সময় অমূল্য। 71 থেকে 76 তিনি না বসে শুধু প্র্যাকটিস এবং সাথে অক্সফোর্ডে পড়াশোনা করে, সাথে তো বেনজির ভুট্টো ছিলেন, যেটা স্ট্যানফোর্ড বলছেন। ইমরান খান অক্সফোর্ড থেকে স্নাতক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এবং ভালোবেসে আবার তিনি 3টি বিয়েও করেছেন। ইমরান খানের বিবাহ জীবনও বেশ আলোচিত। পশ্চিমা মিডিয়া তাকে অ্যারিস্টোক্রেটিক প্লেবয় হিসেবে পরিচিতি দেয়। 42 বছর বয়স পর্যন্ত তিনি কিন্তু কোনো বিয়ে শাদী করেননি। এই সময় শুধুমাত্র অ্যাফেয়ার, খেলাধুলা, কেরিয়ার নিয়েই ব্যস্ত ছিলেন। 42-এর পরে তিনি 3টি বিয়ে করেন এবং এর প্রথম বিয়েটা ছিল একজন ইহুদি ধনাঢ্য ব্যবসায়ীর মেয়ে, ইহুদি বিলিনিয়ার বলা যায়। তিনি জ্যামাইকা গোল্ড স্মিথ, তার বয়স ছিল মাত্র 21 বছর। ওনার সাথে এক প্রকার আন্তধর্মীয় বিবাহ হয়, অর্থাৎ যে যার ধর্মে থেকে বিয়েটা করেন। দ্বিতীয় বিয়েটা করেন হচ্ছে ব্রিটিশ সাংবাদিক রেহান খানকে, সেটাও ডিভোর্স হয়ে যায়। এবং তৃতীয় বিয়েটি করেন হচ্ছে সুফি পণ্ডিত বুশরা বিবিকে, এখনও তার স্ত্রী সম্ভবত পণ্ডিত বুশরা বিবি। এটা শোনার পর আপনি ধরে নিতে পারেন যে তিনি একজন খুবই উদার এবং সেকুলার মানুষ। তবে বাস্তবতা হয়তো আশেপাশের মানুষ তেমনটা বলে না, সেই বিষয়ে অন্য একদিন বলবো। 1982 সালে তিনি পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়ে 1992 সালে ক্রিকেট বিশ্বকাপ পাকিস্তানকে উপহার দেন। অর্থাৎ এইটি হচ্ছে পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ যেটা ইমরান খান অ্যাকচুয়ালি উপহার দেন আর কি। তিনি একবার বলেছিলেন, সাফল্য কেউ কাউকে দেয় না, এটা ঘাম, কষ্ট আর অবিরাম পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হয়। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সবচেয়ে সাহসী পদক্ষেপ নেন হচ্ছে ইমরান।
1996 সালে তিনি তেহরিকি ইনসাফ নামে বা পিটিআই নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। শুরুতে তাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল, কিন্তু এত ফ্রেশ একটা রাজনৈতিক দল হওয়ার সত্ত্বেও তিনি অ্যাকচুয়ালি প্রচণ্ড পরিমাণ পপুলারিটি পান। তার মতে জীবনের সাফল্য মানে হলো যখন চারপাশ থেকে সব কিছু ভেঙে যাবে তখনই সেই সময়টাকে নিজেকে স্থির রাখা, নিজেকে নিজে সময় দেয়া, ডিসিশন ঠিকঠাক মতো করে নেয়া। 2013 সালে এসেই পিটিআইয়ের জনপ্রিয়তা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে, বিশেষ করে তরুণদের মধ্যে। যদি আপনি 2018 সালে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকান, দেশের দুটি রাজনৈতিক ঐতিহ্যবাহী দলকে স্বজনপ্রীতি এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। তখন ইমরান খানকে পাকিস্তানের জনগণ নতুন আশার প্রতীক হিসাবে দেখছিল। এমন পরিস্থিতিদের মধ্যে ইমরান খান জনগণকে তার জন্য ভোট দিতে আহ্বান জানান। পাকিস্তানের জাতীয় পরিষদের মোট 342টি আসন রয়েছে এবং সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 172টি আসন। 172টি আসন। শীর্ষ দল হওয়া সত্ত্বেও পিটিআই সেই সংখ্যাগরিষ্ঠ সীমা অতিক্রম করতে পারেননি। তাদের ছিল মাত্র 155টি আসন। ইমরান খান কিছুটা ছোট দল এবং স্বতন্ত্র প্রার্থীদের সাথে জোট গ্রহণ করেন, যার ফলে তিনি 178টি আসন অর্জন করতে সক্ষম হন। এইভাবে তিনি সরকার গঠন করতে পেরেছিলেন, তবে এটি খুবই ক্ষীণ সংখ্যাগরিষ্ঠ ছিল, মোটে 6টি আসন বেশি ছিল। এপ্রিলে মূল মিত্রদের সাথে বিরোধ, সেটা 2022 সালের এপ্রিল, মূল মিত্রদের সাথে বিরোধ ঘটে এবং সামরিক সমর্থন হারানোর পর তিনি পাকিস্তানের ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সংসদীয় অনাস্থা ভোটে পদচ্যুত হন। ইমরান খান একবার বলেছিলেন, কখনো কখনো সবচেয়ে বড় শিক্ষা আসে তখন যখন আপনি সব কিছু হারান যা একসময় মনে করেছিলেন নিরাপদ, আপনার কাছের মানুষগুলো ছিল নিরাপদ। নেতৃত্বে সংকটগুলো আপনাকে পরীক্ষা করবে, কিন্তু জনগণের সেবার ইচ্ছায় আপনাকে এগিয়ে নিয়ে যাবে। রাজনীতির পথ অনেক বাধায় ভরা, কিন্তু নিজের নীতির সাথে কখনো আপোষ করবে না। এই পদচ্যুতি সত্ত্বেও ইমরান খানের লড়াই কি থেমে যাবে, নাকি তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন? ইমরান খানের জীবনের এক অদম্য সংকল্প, অধ্যবসায় এবং বিতর্কের গল্প। তিনি একবার বলেছিলেন, সাফল্য শুধু লক্ষ্য অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আপনি কতবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে পারেন, সেটাই হলো আসল সাফল্য। 2024 সালে নির্বাচনের দিকে এগিয়ে চলার সময় একটা বিশেষ বিষয় স্পষ্ট, যে ইমরান খান এখনও পাকিস্তানের জটিল রাজনৈতিক অঙ্গনে এক প্রবল শক্তি হিসাবে অবস্থান করছেন। এই ছিল ইমরান খানের অনুপ্রেরণামূলক গল্প। তার যাত্রা আমাদেরকে শিখিয়ে দেয়, যতবারই আপনি পড়ে যান না কেন, আপনার মিশনের প্রতি আপনার বিশ্বাসই আপনাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করবে। আপনার কি মনে হয় সেটা একটু অবশ্যই কমেন্টে জানাবেন। আর তার শেষ উপদেশটা হচ্ছে, মনে রাখবেন, যত বড় হবে আপনার স্বপ্ন তত কঠিন হবে আপনার পরীক্ষাগুলো, কিন্তু পুরস্কারটাও পাবেন ততই মহান। আপনার কি মনে হয়? ভালো থাকবেন। টেক কেয়ার।